sir, how are you? I am fine, thanks. And you? I am also well, sir. স্টুডেন্টস, ডোডোকে দেখে তোমরা অন্তত কিছু তো শেখো। সারাদিন তো তোমরাও অনেক পড়াশোনা করো, কিন্তু কোথায়? তোমরা তো কেউ কখনো ডোডোর সঙ্গে লেখাপড়ায় পারো না। যেমনই ধরো যে তোমরা কেউ ক্লাসরুমে ঢোকার পরে কখনো আমার সঙ্গে ইংরেজিতে হাই হ্যালো বলো না। কেন তোমরা ইংরেজিতে কথা বলো না? হয় তোমরা একটা কথা কান খুলে শুনে রাখো, সামনের এক্সামে যদি তোমাদের মধ্যে কেউ ডোডোকে মার্কসে কাটাতে না পারো, তাহলে কিন্তু আমি তোমাদের চেয়ে ডোডোকে বেশি ফ্যাসিলিটিস দেবো। এজন্য তোমরাও অনেক স্টাডি করে যাও, যাতে করে তোমাদের মধ্যে কেউ ডোডোকে এক্সামের মার্কিংয়ে কাটাতে পারো। স্টুডেন্টস, তোমাদের মধ্যে কেউ এবারের এক্সামে ডোডোকে মার্কসে কাটাতে পারোনি, কেন এটা হলো স্টুডেন্টস? স্যার, আই এম এক্সট্রিমলি সরি ডোডোকে এক্সামের মার্কসে কাটাতে না পারার জন্য। তোমার নাম যেমন আইস, তুমি তেমনই আইসের মতোই ঠান্ডা। তুমি তো মোটামুটি লেখাপড়ায় ভালোই পারো, তবুও তো তুমি ডোডোর সঙ্গে লেখাপড়ায় পারো না। পরবর্তীতে যেন তোমরা ভালো ফলাফল করো। তোমরা আর একটা কথা শুনে রাখো, এটা কিন্তু শুধু আমার রিকোয়েস্টই নয়, ইটস মাই অর্ডার অলসো। শোনো বন্ধুরা, তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো? ডোডোকে নিয়ে সবসময় আমাদের স্যার অনেক প্রশংসা করেন। আমাদের স্যার আমাদের সাথে অনেক মিসবিহেভ করেন। এসব দুর্ব্যবহার থেকে উত্তরণের একটাই সলিউশন রয়েছে। আমরা যদি সকলে মিলে একজোট হই, তাহলে আমরা খুব সহজেই ডোডোকে ঘায়েল করতে পারবো। আরে এক্স্যাক্টলি, আমি ওই শয়তান ডোডোকে সবসময় বিপদে ফেলতে চাই। কেননা শুধুমাত্র ওর জন্যই আমাদের ক্লাসরুমে অপমানিত হতে হয়। আর আমরা যদি ডোডোকে একটা ট্র্যাপে ফাঁসাই, তবে খুব সহজেই ও ঘায়েল হয়ে যাবে। ডেফিনিটলি, আমরা ওকে ঠিক এভাবেই বিপদে ফেলবো। স্যার, আজ তো বৃহস্পতিবার, তবে আগামীকাল কিন্তু আমাদের স্কুল বন্ধ থাকবে। তাই স্যার, আমি আগামীকাল আমার বাড়িতে একটা পিকনিকের আয়োজন করেছি। আমাদের ক্লাসের প্রত্যেককে স্যার আমি ইনভাইট করছি। তাই তুমিও কিন্তু অবশ্যই আসবে। এই ডোডো, তুই কি আমাকে স্পেশালি ইনভাইট করলি নাকি? না না, স্পেশালি কেন তোমাকে আমি ইনভাইট করব? এর আগে যতবার তোমাকে আমি কোনো অকেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছি, ততবার তুমি আমার কোনো নিমন্ত্রণে আসোনি। তাই এবার তোমাকে দুবার করে ইনভাইট করছি। ওকে, আমি অবশ্যই যাব। এখন চলো বন্ধুরা, ওই ডোডোকে ফাঁসানোর কাজ শুরু করা যাক। শোনো, আমরা সবাই আমাদের স্যারের রিস্ট ওয়াচটা চুপ করে লুকিয়ে রেখে দেব। তারপর আমাদের স্যার যখন রিস্ট ওয়াচটা খুঁজে পাবেন না, তখন স্যার অবশ্যই আমাদের সন্দেহ করবেন। সাথে সাথে আমরাও ডোডোর নামে সব দোষ দিয়ে দেব। তখন তো ওই ডোডো অবশ্যই ফেঁসে যাবে। তাহলে বন্ধুরা, লেটস স্টার্ট আওয়ার ওয়ার্ক। এই আইস, তুমি কি আমার রিস্ট ওয়াচটা দেখেছো? হ্যাঁ স্যার, আপনি তো আপনার রিস্ট ওয়াচটা আপনার হাতেই পড়েছিলেন। অ্যাকচুয়ালি আইস, আমি ডান হাতে ঘড়ি পরি তো, তাই খাওয়ার আগে আমি আমার রিস্ট ওয়াচটা হাত থেকে খুলে ডোডোর টেবিলের ওপর রেখে দিয়েছিলাম। কিন্তু হাত ধুয়ে আসার পর থেকে আমি আমার রিস্ট ওয়াচটা খুঁজে পাচ্ছি না। কে যে নিয়েছে? ওহো স্যার, আমার মনে পড়েছে, আপনি যখন হাত ধুতে গিয়েছিলেন,
তখন আমি দেখেছিলাম যে ডোডো আপনার রিস্ট ওয়াচটা চুপ করে লুকিয়ে রেখে দিচ্ছে। ইভেন আমি ওই ডোডোকে এটাও বলেছিলাম যে তুমি কেন স্যারের ওয়াচটা নিচ্ছ। তখন স্যার ডোডো বলল যে ওই ঘড়িটি নাকি ও নিজেই কিনেছে। কিন্তু আমি যতদূর ডোডোকে চিনি ও তো কারো জিনিস না বলে নেয় না। আচ্ছা আইস, তুমি আবার মিছামিছি ডোডোর নামে দোষটা পাচ্ছ নাকি? তোমরা তো অনেকবারই এরকম করে থাকো। স্যার, এই আপনার আমাদের উপর বিশ্বাস। স্যার, আপনি এই কথাটা আমাদেরকে বলতে পারলেন? থাক আইস, আজকে আর মন খারাপ করতে হবে না। আমার রিস্ট ওয়াচটা গেছে, তা কি হয়েছে? আরে আইস, এত বড় মিথ্যা কথা আমার নামে চাপানো। দাঁড়াও, আমিও তোমাকে এর জবাব দেব। এর জন্য তৈরি থাকিও। তোমার খাবারে আমি চুপ করে এমন ঝাল দেব না, তারপর তুমি অবশ্যই সব সত্যি কথা বলবে। আহ আহ আহ, কি ঝাল! এই টোটো, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। আইস, এখন তো জল নেই, তবে আমি তোমাকে জল দিতে পারি একটাই শর্তে। তুমি যদি স্যারের রেস্টওয়াচটা পুনরায় আবার স্যারকে ফিরিয়ে দাও। আগে আমাকে এক গ্লাস জল দাও, তারপর আমি স্যারের ঘড়িটা স্যারকে ফেরত দিচ্ছি। এই যে স্যার, আপনার ঘড়িটা আমি চুরি করেছিলাম শুধুমাত্র ওই টোটোকে ফাঁসানোর জন্য। স্যার, আমি আজকের পর থেকে আর কোনোদিন কারোর পেছনে লাগবো না। ঠিক আছে আইস, তোমাকে আমি ক্ষমা করে দিলাম।